কুটকাচারি করবা কোনো অসুবিধা নাই, কিন্তু ব্রাইডের বাড়িতে গিয়ে আমার নামে কুটকাচারি কেন করবে এটাই তো আমি বুঝতে পারি না। নিজের কাজের দিকে ফোকাস করলেই তো ভালো হয়, অন্যের কাজ কি করবে না করবে। নিজে কাজ পেয়েছো সেটা তো ভগবানের কাছে অশেষ কৃপা করো যে তুমি কাজ পেয়েছো। আর আমাকে তো কাজ বুকিং করে আমার কাজ দেখে, আমাকে তো আমার মুখ দেখে বুকিং করে না। আর সব থেকে বড় কথা, পেমেন্ট করবে ব্রাইড আমাকে, আমাকে পার্সোনালি হেয়ারের জন্য বুক করেছে, আমাকে পেমেন্ট করবে। তুমি কেন গিয়ে বলতে যাবে যে না ওকে কেন বুক করেছো, ও টাকা বেশি নিচ্ছে, অমুককে বুক করতে পারতে, তমককে বুক করতে পারতে, ওকে কেন বুক করলে এত টাকা দিয়ে। আরে নিজের কাজের দিকে ফোকাস করো। নিজে এত টাকা নিয়ে যে ল্যাশের হাফ কেটে হাফ লাগিয়ে চলে এসছো, আর তারপরে ব্রাইডের ডিমান্ড ফুলফিল না করে, তো যাই হোক সেই কথা তো বাদই দিলাম, সেটার অন্য প্রশংসায় চলে গেল। তাই প্রণাম জানাই। তো পরবর্তীতে যদি এরকম জানতে পারি তাহলে অবশ্যই নাম ধরে পোস্ট করতে বাধ্য হব। খুব ভালো লাগলো যে এরকমও হয়। আর সব থেকে বড় কথা আমার ভিডিওতে কমেন্টে এসে খুব বাহবা দেয়, ভালোবাসা জানাই, কিন্তু ব্রাইডের সামনে গিয়ে যে এটা যদি নাই জানতে পারতাম তাহলে তো এই যে একদিন সাপিনি বললাম, এমনি এমনি এই সেগুলোকে সাপিনি বলি। এমনি এসে খুব ভালো ব্যবহার, আর ব্রাইডদের কাছে গিয়ে আলোচনা করবে কেন রে বাবা, তোমার কোন পাকা দানে মই দিয়েছি আমি যে তুমি আমি ব্রাইডের সামনে গিয়ে আমার নামে আলোচনা করবে। ব্রাইড আমাকে বুক করেছে, ব্রাইড টাকা দেবে, তোমার কোথায় যায় আসে। তোমার পছন্দ নাই হতে পারে, তুমি কেন ব্রাইডের সামনে গিয়ে করবে? আমি তো তোমার নামে গিয়ে করিনি। আবার উল্টে আবার ব্রাইডকে আমাকে অমুক দিন বুক করো, তমুক দিন বুক করো, হ্যান দিন বুক করো। আরে আমি তো বলতে চাই না যে ওকে কেন বুক করেছো।